বিরিয়ানি নামটাই এতটা সুন্দর যে সব খাবার একদিকে আর বিরিয়ানি আর একদিকে। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে বিরিয়ানি খায় না। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে আমরা বিরিয়ানি করি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে দেখো আমাদের বিরিয়ানির প্রস্তুতি চলছে। এদিকে মাংসটা কাটা হয়ে গেছে আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। এই যে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজাটা তুলে নিচ্ছি আমি। এরপর আমি কড়াইয়ে লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভাজতে থাকি। তারপরে ভাজা হয়ে গেলে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়বো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে নেব। এই যে দিয়ে নিলাম, দিয়ে এরপর আমি নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সবার শেষে একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। মশলাটা হয়ে গেলে এবার আমি মাংসগুলো দিয়ে নেব। এই যে দেখো মাংসগুলো দিয়ে এবার আমি কষাতে থাকবো মাংসটা যতক্ষণ না মাংসটা হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে রান্নাটা। আমরা এই পদ্ধতিতেই বিরিয়ানি করি। প্রথমবার যখন আমরা বিরিয়ানি করেছিলাম তখন আমরা মাংস, আলু সমস্ত কিছু ভেজেছিলাম, বেরেস্তা করেছিলাম। সেইবারে আমাদের টাইম লেগেছিল, বিকেলে বসিয়েছিলাম রান্না, আর আমাদের 10টা বেজে গেছিলো রান্না হতে। আর এবারে অন্যরকম করে করছি। এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমি বিরিয়ানি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ভাতের মধ্যে সেগুলো বেছে নিলাম। আর এই যে দেখো আমাদের লেয়ার দেওয়া হয়েছে। আর এবার আমাদের বিরিয়ানি হতে বেশিক্ষণ টাইম লাগেনি, 2-3 ঘন্টা লেগেছিল, বেশি লাগেনি টাইম। সেবারের মতো এত দেরি হয়নি। এই যে দেখো পরস্পর সব দিয়ে দিচ্ছি, সোনুর পাপা লেয়ার দিচ্ছে। সমস্ত কিছু আমি করেছি, তবে আমি এই সাজানোটা পারি না, এটাই সোনুর পাপা করে দেয়। আমি দিয়ে দিচ্ছিলাম, সোনুর পাপা সব করছিল। এই যে দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে হাঁড়ি। এবার আমাদের দমে বসানো হবে হাঁড়িটা। আমরা যতবার বিরিয়ানি করেছি আমাদের উপরের ভাত কম পড়েছেই, যতবার করেছি, আর এইবারও ভাত কম পড়েছিল। এই যে দেখো আমাদের হাঁড়ি সাজানো হয়ে গেছে, এবার দমে বসানো হয়েছে। আর এইদিকে সোনুর পাপা স্যালাড কাটছে। স্যালাড কাটতে কাটতে সোনুর পাপার সমস্ত কিছু কাটতে কাটতে সোনুর পাপার ঘোর ধরে গেছে। এই যে দেখো শেষ হয়ে গেছে, তাও কেটেই যাচ্ছে। স্যালাড কাটার পর সোনুর পাপা একটু খেয়ে দেখছিল যে স্যালাডটা কেমন হয়েছে খেতে। ও নিজে কেটেছে তো তার জন্য। এই যে দেখো সোনুর পাপা শেষে আমাদের বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে। আর এমনভাবে হাঁড়িটাকে সিল করা হয়েছে যে খুলতে এতক্ষণ টাইম লেগেছে, অবশেষে খোলা হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের বিরিয়ানি কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। এই যে দেখো সোনুর পাপাই বাড়ছে বিরিয়ানি। এবার খেয়ে বলি তোমাদেরকে যে কেমন হয়েছে। চলো আগে বাপিকে আর দিদিকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। এই যে আমাদের স্যালাড, বাপিকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বাপি তো এরকম করছে। আর দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদিও বলছে ভালো হয়েছে। সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।